কেন্দ্রীয় সরকার আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকারই টাকা দেবে। প্রশাসনিক দপ্তরে কান পাতলে এমনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এবার ডিসেম্বর নয়, জুলাই থেকে শুরু হচ্ছে সমীক্ষা, আর সেই সমীক্ষার নিরিখে দেওয়া হবে টাকা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সমীক্ষা করার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, নির্বাচনের আগে 11,36,000 মানুষের নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল নবান্ন দপ্তর, তাই আবারও নতুন করে কেন এই সমীক্ষা, তা নিয়ে যদিও ব্যাখ্যা দিচ্ছেন খোদ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার বক্তব্য, গত 1 বছরের বেশি হয়ে গেল মানুষ টাকা পাননি, তাই যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা হয় কষ্ট করে নিজেরা বাড়ি বানিয়ে নিয়েছেন, অথবা অনেকেই মারা গিয়েছেন। ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে আরেকবার সমীক্ষা করা দরকার, যাতে কোনো রকমের দুর্নীতি না হয় এবং যাদের দরকার শুধুমাত্র তারাই যেন এই টাকা পায়, সেই চেষ্টা চালাচ্ছে নবান্ন সরকার। তবে এক্ষেত্রে সবচেয়ে আনন্দের যে বিষয় তা হচ্ছে যে এবারে কিন্তু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না মুখ্যমন্ত্রী। জুলাই মাস থেকেই শুরু হচ্ছে আবাসের কাজ জানিয়ে বর্তমান পত্রিকায় রিপোর্টও প্রকাশিত হয়েছে। কি জানানো হয়েছে সেই রিপোর্টে? কবে আসবে আবাসের প্রথম কিস্তির টাকা, কিভাবে চলবে এই সমীক্ষা, সবকিছুই জানাবো। তবে যারা যারা এখনো পর্যন্ত আবাস যোজনার পক্ষ থেকে কোনো রকমের টাকা পাননি তারা কি বলছেন, চলুন এবারে দেখে নেওয়া যাক। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘরে আমরা পাচ্ছি না, কিন্তু সরকার আটকে রেখেছে। এখন দেখতে পাচ্ছি সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে দিই। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। মোদী সরকার ওদিক জিতেছে, উনিও তো কোনো কিছু মাথা লাগছে। বাদলা বর্ষা আসলে বাচ্চাদের নিয়ে বসে থাকতে হয়। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে থাকলে আকাশ দেখা যায়। কোনো রকম ভাবে ত্রিপল অথবা চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলে আশঙ্কা মানুষের মনে। এদের অনেকেরই কিন্তু নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, তবে এখনো ঘরের থেকে 1 টাকাও পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। ভোটের আগে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে, শুনুন, আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। এবার ভোটের রেজাল্ট বেরোতে নড়ে চড়ে বসেছে নবান্ন। দেখুন, বর্তমান পত্রিকার হেডলাইনে লেখা রয়েছে যে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিতে জুলাই থেকে শুরু সমীক্ষা। তো যেমনটা বলছিলাম যে এবারে কিন্তু আর ডিসেম্বর নয়, এবারে কিন্তু জুলাই মাস থেকেই সমীক্ষা শুরু হচ্ছে, এবং এই সমীক্ষার পরে কিন্তু আপনাদের সকলের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাবে, এবং তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাদের সমস্ত কিস্তির টাকাগুলি ঢুকে যাবে। দেখুন, এখানে আরো জানানো হয়েছে যে রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। এই অবস্থায় রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে মানুষকে এই সুরাহা দিতে উদ্যোগী হয়েছে। সেক্ষেত্রে উপভোক্তার তালিকা চূড়ান্ত করতে আরও একবার রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু সমীক্ষা চালাবে প্রশাসন। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে এই কাজ। আবাস প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের 11 লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে বলে ঠিক হয়েছিল আগেই। নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আধিকারিকরা জানাচ্ছেন 11 লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। তারপরে 1.5 বছরে অনেকেই নিজেদের বাড়ি তৈরি করে ফেলেছেন, কেউ কেউ চলে গেছেন অন্যত্র। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়, বন্যা বা ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেককেই কিন্তু তালিকাভুক্ত করা হবে চাহিদার ভিত্তিতে। সরাসরি মুখ্যমন্ত্রী সহ সরকারি পরিষেবা সংক্রান্ত একাধিক হেল্পলাইন নম্বরে অনেকেই এক্ষেত্রে আবেদন জানিয়েছে। সেই সমস্ত আবেদন যাচাইয়ের পরে নিখুঁত তালিকা তৈরি করতে চাইছে রাজ্য, এবং সেক্ষেত্রে সংখ্যাটা 11 লক্ষেরও বেশ কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে বিডিও, এসডিও সহ স্থানীয় প্রশাসনকে মাঠে নামিয়ে এই কাজ করা হবে। একটি নির্দিষ্ট পোর্টালও কিন্তু তৈরি করা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা কেন্দ্রের সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ওরা টাকা দেয়নি। কোনো গাফিলতি বা দুর্নীতির অভিযোগও প্রতিষ্ঠা করতে পারেনি। স্রেফ রাজনীতি করতে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। রাজ্য এখন নিজের টাকাতেই সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে গরিবের ঘর দেবে, আর তার জন্য কিন্তু আরো একবার সমীক্ষা চালানো হচ্ছে। তবে সদ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিংহ চৌহান। বন্ধুরা, বাংলার জন্য আবাসের টাকা দেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু কেন্দ্রে মত পার্থক্য দেখা গিয়েছে বলে গুঞ্জন। এই পরিস্থিতিতেই ফের একবার নয়াদিল্লিতে আবাসের বকেয়া টাকার দাবি জানিয়ে চিঠি দেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পঞ্চায়েত দপ্তর। অর্থাৎ বন্ধুরা, এবারও 2024-এ রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আবাস যোজনার টাকা দিতে কোন রকমের চিঠি দেবে কিনা সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে। তবে আপাতভাবে যেটা উঠে আসছে যে জুলাই মাসেই কিন্তু আপনাদের সমীক্ষা শুরু হচ্ছে, এবং এই সমীক্ষার যা রেজাল্ট বেরোবে, অর্থাৎ যে আপনাদের তালিকা প্রকাশিত হবে, সেক্ষেত্রে 11 লক্ষ বা 20 লক্ষ যাই হোক না কেন, সেই তালিকায় যাদের যাদের নাম থাকবে তাদের কিন্তু অবশ্যই টাকা দেবে রাজ্য সরকার। তো আপনারা কিন্তু এখন থেকে আপনার
সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন। যেই সমীক্ষা শুরু হবে আপনার গ্রামে গ্রামে কিন্তু লোক পাঠানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং নবান্নের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে। তো বর্তমানে আবাস যোজনা প্রকল্প সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।